আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি পড়তে হয়েছে, আবেদন করতে কত টাকা লাগে, আবেদনটি কিভাবে করবেন এবং আবেদনটি শুরু কবে শেষ কবে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি পাস করেছেন। তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। ৯ নম্বর পদের নাম মালি, বেতন ৮,২৫০ থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস করতে হবে। ৮ নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী, বেতন ৮,২৫০ থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস করতে হবে। ৭ নম্বর পদের নাম অফিস সহায়ক, বেতন ৮,২৫০ থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করতে হবে। ৬ নম্বর পদের নাম ডেসপাচ কর্ণিক, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করতে হবে। ৫ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা ইন্টার পাস করতে হবে। কম্পিউটার ব্যবহার ও দক্ষতা থাকতে হবে। ৪ নম্বর পদের নাম টেলিফোন অপারেটর, বেতন ৯,৭০০ থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করতে হবে। ৩ নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। এখানে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ছাত্রলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দের গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। ২ নম্বর পদের নাম কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট, বেতন ১৬,০০০ থেকে শুরু করে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ফাইন আর্টস এর স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ১ নম্বর পদের নাম সহকারী গবেষণা কর্মকর্তা, বেতন ১৬,০০০ থেকে শুরু করে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। এখানে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন ইত্যাদিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গবেষণার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে। আমাদের কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন, অথবা আমার সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে। আমার সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আবেদন করতে ১ থেকে ২ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা অর্থাৎ ১১২ টাকা। ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফি কাটবে। আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান ৫০ টাকা বৃদ্ধি করতে হবে। আবেদনটি শুরু হবে ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে এবং আবেদনটি শেষ হবে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।